আজকে আমরা আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়? পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে দুটো টেন্স আছে, একটা পারফেক্ট, একটা কন্টিনিউয়াস। পারফেক্ট মানে কি না, কাজটা কমপ্লিট হয়ে যাওয়া, পুরা ঘটে যাওয়া। আর কন্টিনিউয়াস মানে রানিং, চলতে থাকা। অর্থাৎ এখানে কাজটা শুরু হয়ে যাবে এবং শেষ হবে না। অর্থাৎ যে কাজ শুরু হওয়ার পর কিছুক্ষণ, কিছু দিন বা মাস ধরে চলতে থাকে, চলতে ছিল বা চলতে থাকবে বা চলছে, এইরকম বোঝালে তাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো কাজটা শুরু হয়ে গেছে এবং শুরু হওয়ার কিছুক্ষণ ধরে বা কিছুক্ষণ থেকে কিছুক্ষণ পর্যন্ত চলতেই আছে, চলছিল বা চলতে থাকবে, এইরূপ বোঝালে তাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়ার কাজটা সকালে শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু এখনো চলছে, তাহলে কাজটা থামেনি কিন্তু। তাহলে শুরু হওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ধরে সেটা চলতেই আছে, সেই জন্য একে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দেখবো না সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা বোঝাতে কি বোঝাচ্ছে না, সকালে শুরু হয়েছে আর এখন পর্যন্ত চলতে আছে, মানে এটা প্রেজেন্টে বোঝাচ্ছে। তাহলে এইরকম কাজটা কিন্তু প্রেজেন্টে বোঝাচ্ছে, সেই জন্য আমরা একে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, এখানে দেখতে পাচ্ছি না সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, তাহলে শুরু হয়েছিল সকালে এবং দুপুর পর্যন্ত, মানে একটা সময় ধরে সেটা চলছিল। এরকম কাজটা কখন বোঝাচ্ছে না, পাস্টে, অতীতে। সেই জন্য আমরা তাকে কি বলতে পারি না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হইতে থাকবে, তাহলে এখানে কাজটা শুরু হবে সকালে এবং দুপুর পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখানে আমরা পারফেক্টের সেন্সটা পাচ্ছি, কাজটা শুরু হওয়ার পরও কিছুক্ষণ ধরে সেটা চলতেই আছে এবং সেটা ফিউচারে বোঝাচ্ছে, সেই জন্য এটাকে বলা যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তিনটা পারফেক্ট কন্টিনিউয়াসেই এখান থেকে করা যাবে। তাহলে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, বাংলাটা তো বোঝা গেল, ইংরেজিতে এর গঠন কি না, ইংরেজিতে এর গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান, তার সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এখানে প্রিপোজিশন থাকে, যেমন ফর,
সিন্স, ফ্রম, টু, তারপরে থাকে কোয়ান্টিটি অফ টাইম, অর্থাৎ সময়ের পরিমাণ। তাহলে আমরা পাচ্ছি এখানে সাবজেক্ট প্রথমে, তারপরে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব বলতে কি বোঝায় না, হ্যাভ ভার্ব বলতে আছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এই তিনটা হচ্ছে হ্যাভ ভার্ব। এই তিনটার মধ্যে হ্যাভ আর হ্যাজ এই দুটো হচ্ছে প্রেজেন্টের হ্যাভ ভার্ব, আর হ্যাডটা হচ্ছে পাস্টের হ্যাভ ভার্ব। তাহলে প্রেজেন্টের যদি হ্যাভ ভার্ব থাকে, এখানে হ্যাভ বা হ্যাজ যদি থাকে, তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানে যদি পাস্টের হ্যাভ ভার্ব থাকে, মানে হ্যাড যদি থাকে, তখন তাকে বলবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে করা যায় না, ফিউচার করার জন্য আমরা কি করি, সাবজেক্টের পরে আমরা কি বসাই, সেল না হয় উইল বসাই। তাহলে সাবজেক্টের পরে যদি আমরা সেল বা উইল বসাই, তারপরে কি থাকবে, হ্যাভ থাকবে। তাহলে সেল উইল বসলে হ্যাভ ভার্বের এই মূল ফর্মটাই বসে, তাহলে হ্যাভই বসবে। তাহলে এখানে আমরা দুটো করে অপশন পাচ্ছি ফিউচারে, সেল বা উইল, দুটোর মধ্যে একটা বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্টটা যদি কি হয় না আই অথবা উই হয়, তখন বসবে সেল। তাহলে সেলটা কোথায় বসছে না, সাবজেক্ট যখন আই বা উই হচ্ছে, বাকি সব জায়গায় উইল হবে। সেরকম প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ আছে। তাহলে এখানে আমরা কিভাবে কখন কোনটা বসাবো না, সাবজেক্টের জায়গায় যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ বসে। তাহলে হ্যাজটা কোথায় বসাবো না, যখন সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার বা একবচন যদি বোঝাই, তখন আমরা হ্যাজ বসাবো। তা থার্ড পারসন কোনগুলো না, আই, উই এবং ইউ, এই তিনটা বাদ দিয়ে যা আছে সবই থার্ড পারসন। কারণ আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে এইগুলো বাদ দিয়ে যে কোনো নাম হতে পারে, রাম, হি, সি, সবই থার্ড পারসন। এবং থার্ড পারসনের মধ্যে যদি সিঙ্গুলার বোঝায়, তখন হ্যাজ বসাবো। তাহলে পুরো গঠনটাই কি থাকবে, একই থাকছে, পুরো গঠনটাই একই থাকবে। টেন্সটা যখন আমরা চেঞ্জ করব, শুধু হ্যাভ ভার্বটা চেঞ্জ করলেই হলো। তাহলে প্রেজেন্টের হ্যাভ ভার্ব বসালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের হ্যাভ ভার্ব বসালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার যদি করতে যাই তাহলে সাবজেক্টের পরে সেল বা উইল বসাতে হবে, তারপরে যা আছে সেল উইলের পরে হ্যাভ ভার্বের মূল ফর্মটাই বসবে। এখানে আমরা দেখছি না প্রিপোজিশন যেমন হচ্ছে ফোর, ফোরটা কখন বোঝায় না, যখন ধরে বোঝাই, ধরে। সিন্সটা কখন বসে না, যখন থেকে বোঝাই। আর ফ্রম টুটা কখন বসে না, যখন থেকে পর্যন্ত বোঝাই। যেমন এখানে আছে না সকাল থেকে দুপুর পর্যন্ত, তাহলে থেকে তখন এখানে ফ্রম মর্নিং টু নুন, তাহলে টুটা এখানে হবে, এখানে হবে ফ্রমটা, সেরকম থেকে পর্যন্ত। তারপরে আছে কোয়ান্টিটি অফ টাইম, মানে সময়ের পরিমাপ বা পরিমাণ। যেমন যদি বলা হলো 1 ঘন্টা ধরে, তাহলে ফোর ধরে বোঝাচ্ছে, মানে ফোর 1 আওয়ার। এই যে 1 আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি অফ টাইম। এরপর কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন আছে আমরা সকাল থেকে ফুটবল খেলছি, তাহলে কাজটা কখন শুরু হয়েছে, সকালে হয়েছে এবং এখনো চলছে। তাহলে আগেই শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর্যন্ত যখন চলছে, তখন তাকে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এটা কখন বোঝাচ্ছে, প্রেজেন্টে, বর্তমানে। সকাল থেকে ফুটবল খেলছি মানে এখনো আমাদের কাজটা চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোন গঠনে আছে এটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্রথমে সাবজেক্ট দিতে হয়, তাহলে কে খেলছে, আমরা, সাবজেক্ট হয়ে গেল। কি খেলছি,
ফুটবল খেলছি, অবজেক্ট হয়ে গেল। সকাল থেকে, খেলছিটা হচ্ছে ভার্ব। সকাল থেকে, তাহলে থেকেটা কি হয়ে গেল? প্রিপোজিশন। সকালটা কি হচ্ছে না, টাইমটা উল্লেখ করেছে। তাহলে প্রথমে বসাবো সাবজেক্ট, তাহলে ওই। কিসে আছে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এরপরে যে হ্যাভ ভার্বটা আছে সেটা প্রেজেন্টের হবে। প্রেজেন্টে কি আছে? এই দুটো আছে, হ্যাভ বা হ্যাজ। তাহলে উই আছে, উই এর জন্য কি হবে? হ্যাভ, কারণ হ্যাজটা কখন হয়? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে উই হ্যাভ। তারপরে কি বসবে? বিন। তারপর ভার্বানের সাথে আইনজি যোগ, কি আছে? খেলা, তাহলে প্লে। তারপরে আইনজি প্লেইং। তারপর অবজেক্ট, কি খেলছি? ফুটবল। তারপরে কি আছে? প্রিপোজিশন। এখানে কি আছে? থেকে। তাহলে থেকের জন্য কি বসবে? সিন। সিন্স। টাইমটা কি বলছে? মর্নিং, সকাল থেকে, মর্নিং। তাহলে উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, মানে আমরা সকাল থেকে ফুটবল খেলছি। নেক্সট কি আছে? আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত ফুটবল খেলছিলাম। অর্থাৎ কাজটা আমাদের সকালে শুরু হয়েছিল এবং দুপুর পর্যন্ত চলছিল, তাহলে একটা টাইম পিরিয়ড ধরে সেটা চলছিল। অ্যাকচুয়ালি কি হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা টাইম পিরিয়ড বোঝায়, টাইম পিরিয়ড বোঝায় কোনো একটা সময় ধরে। এবং কখন বোঝাচ্ছে? পাস্টে। সকাল থেকে দুপুর পর্যন্ত খেলছিলাম, এখন নয় কিন্তু আগে। তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট কি আছে? উই। খেলছিলাম ভার্ব। কি খেলছিলাম? ফুটবল, অবজেক্ট। হ্যাঁ, সকাল থেকে, থেকেটা কি হয়ে গেল? প্রিপোজিশন। পর্যন্ত, এটাও প্রিপোজিশন, প্রিপোজিশন অংশগত। হ্যাঁ, সকাল এটা টাইম বোঝাচ্ছে, দুপুর এটাও টাইম বোঝাচ্ছে। তাহলে গঠনটা কি না, প্রথমে সাবজেক্ট, তাহলে উই। পাস্ট পারফেক্ট বলেছে, তাহলে পাস্টের হ্যাভ ভার্ব। পাস্টের হ্যাভ ভার্ব কি আছে? হ্যাড। তাহলে সব জায়গায় কি বসবে? হ্যাডই বসবে। তারপরে সেম যা আছে, বিন। ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ, খেলছিলাম, তাহলে প্লে। ভার্ব ওয়ান, তারপরে আইএনজি যোগ, প্লেইং। কি খেলছিলাম? ফুটবল। প্রিপোজিশন কি আছে? থেকে পর্যন্ত। থেকে পর্যন্তের জন্য কি হয়? ফ্রম টু। কখন থেকে না, সকাল থেকে, তাহলে ফ্রম মর্নিং। পর্যন্ত, তাহলে টু নুন, সকাল থেকে দুপুর পর্যন্ত। তাহলে উই হ্যাড বিন প্লেইং ফুটবল ফ্রম মর্নিং টু ইভিনিং। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত খেলতে থাকবো। তাহলে এখানেও কাজটা কিন্তু একটা টাইম ধরে চলতে থাকবে বোঝাচ্ছে, এবং ফিউচারে, সেই জন্য একে বলবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। গঠন কি না, সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? আমরা, তাহলে উই। ফিউচার করার জন্য কি হয় না, সাবজেক্ট পরে সেল বা উইল বসাতে হয়। তাহলে সেল বসাবো না উইল বসাবো? আমরা জানি যে আই আর উই যদি থাকে তাহলে সেল বসে, তাহলে এখানে কি বসবে? সেল। তারপরে ভার্বের মূল ফর্মটা মানে হ্যাভই বসবে, তাহলে হ্যাভ। তারপরে যা আছে, বিন, প্লেইং। কি খেলছিলাম? ফুটবল। সকাল থেকে দুপুর পর্যন্ত, তাহলে ফ্রম মর্নিং টু দুপুর, তাহলে নুন। তাহলে উই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফ্রম মর্নিং টু নুন। এখানে যদি বলতো 3 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, তাহলে ধরে যদি কোন উল্লেখ করতো তখন কি হতো? ফর। থেকে যদি শুধু বলতো তাহলে সিন্স। থেকে পর্যন্ত ফ্রম টু।